আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শর্টকাট। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডিসজাংশন নর্মাল ফর্ম। তার আগে জেনে নিই যে নর্মাল ফর্ম কোনগুলো। সেটা হচ্ছে যে কম্পাউন্ড প্রপোজিশনগুলোকে ট্রুথ টেবিল দিয়ে সলভ না করে অল্টারনেটিভ প্রসিডিওরে যদি সলভ করা হয়, সেই অল্টারনেটিভ প্রসিডিওরটাকে তখন আমরা কী বলবো? নর্মাল ফর্ম, যেই ফর্মটা আসবে। ঠিক আছে? তো এখন ডিএনএফ ডিসজাংশন নর্মাল ফর্মটা কি? ডিসজাংশন নর্মাল ফর্মটা হচ্ছে দুটি কনজাংশনের ডিসজাংশন। মানে কি? ডিসজাংশন বিটুইন কনজাংশন। কথাটা হচ্ছে লাইক এরকম। কি বলছি? যে দুটি কনজাংশনের ডিসজাংশন, তাই না? দুটি কনজাংশন থাকতে হবে। তো আর আর কিউ, ঠিক আছে? দেখেন, এটাও আমাদের কি কনজাংশন, আর এটাও আমাদের কনজাংশন। এখন আমরা কি জানি ডিসজাংশনের সাইন কোনটা? অর না, এটা না। তার মানে দুটি কনজাংশনের ডিসজাংশনটাই হচ্ছে কি আমাদের ডিএনএফ। কি? ডিএনএফ। আচ্ছা, তো যেহেতু আমাদেরকে সিএনএফও শিখতে হবে, আমাদের নেক্সট লেকচার হচ্ছে সিএনএফ বা কনজাংশন নর্মাল ফর্ম। ঠিক আছে? তো এখন সিএনএফ কোনটা? সেটা হচ্ছে দুটি কনজাংশনের ডিসজাংশন, সরি, দুটি ডিসজাংশনের কনজাংশন। মানে হচ্ছে কি কি বললাম? দুটি ডিসজাংশনের কনজাংশন। জাস্ট এটা সোয়াপটা হবে, সুইচটা হয়ে যাবে। এটা হচ্ছে কি এখানে হয়ে যাবে, এখানে ছিল কি ডিসজাংশন, তো এখানে হয়ে যাবে কি কনজাংশন, তাই তো? আর এখানে যে কিউ, এখানে এটাও সেম হয়ে যাচ্ছে, এটাও সেম হয়ে যাচ্ছে, সমস্যা নেই। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এরকম দুটা কম্পাউন্ড প্রপোজিশন ক্রিয়েট করলাম, যেটা বোঝাতে যাচ্ছে যে দুইটা যখন আমাদের এখানে দুটা কনজাংশন থাকবে, তার ভেতরে যখন এই দুইটার কনজাংশনের যখন ভেতরে থাকবে কি মাঝে থাকবে যখন আমাদের ডিসজাংশন, তখন এটা হবে আমাদের ডিএনএফ ফর্ম। আর যখন দুইটা ডিসজাংশন প্রপোজিশন বা কম্পাউন্ড ডিসজাংশন প্রপোজিশনের মাঝে থাকবে কনজাংশন, তখন এটা হবে কি আমাদের সিএনএফ। ঠিক আছে? তো আজকে আমরা কি করব, আর এগুলো কখন করা হয়, যেগুলো হচ্ছে ধরেন ট্রুথ টেবিল, মাঝে মাঝে হয় কি যে ট্রুথ টেবিল করাটা একটু টাফ হয়ে যাবে, টাইমের জন্য করা যায় না, তো তখন আমরা কোন ফর্মুলাতে করে আমরা ইজিলি এগুলো পেয়ে যেতে পারি, ফর্মগুলো পেয়ে যেতে পারি, সে তার একটি মাধ্যমে হচ্ছে এই নর্মাল ফর্মগুলো। ঠিক আছে? তো চলুন আমরা কয়েকটা এক্সাম্পল দেখে নিই। সাধারণত এক্সামে যেসব কোয়েশনগুলো দেওয়া হয় তার মাঝে দুই ধরনের ফর্মুলা সবথেকে বেশি ইউজ করা হয়। তার মাঝে একটি হচ্ছে ইমপ্লিকেশন, আরেকটি হচ্ছে আপনার বাই কন্ডিশন বা বাই ইমপ্লিকেশন, এই দুইটা। তো তখন আপনারা এটাকে কোন সূত্রে বা ফর্মুলাতে করবেন, সুইচ করবেন, যখন এমন থাকবে তখন আপনারা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবেন যখন আপনারা ডিএনএফ ফর্মে নিতে যাবেন তখন। এটার ফর্মুলাটা হচ্ছে পি অ্যান্ড কিউ অর নট পি অ্যান্ড নট কিউ, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। আর আমাদেরকে ডিএনএফ বের করতে গেলে কিছু স্টেপ ফলো করতে হবে। প্রথমত তো হচ্ছে ফর্মুলা ইউজ করতে হবে, মানে এইগুলা ফর্মুলা ইউজ করতে হবে। যদি এগুলা ইউজ করার পাশাপাশি আপনাদেরকে হয়তো বা সলভ করতে করতে আমরা গতদিন কিছু লস দেখেছিলাম না স্ক্রিনে, ওই লসগুলোও ইউজ করা লাগতে পারে। তো আমরা ওইগুলো প্রয়োজন মতো যখন বুঝবো যে আমাদের কাছে ওই লসগুলো যেই লসগুলো ইউজ করতে হবে, আমরা যখন বুঝতে পারবো তখন আমরা ওই লসটা ইউজ করে দিব। তো লগুলো আপনাদের অবশ্যই মাথাতে রাখতে হবে, তবে সবগুলো না, কিছু কিছু লই ইউজ হয়। তো এগুলো একটু আপনারা যখন করতে থাকবেন, অনেকগুলো এক্সাম্পল করবেন, তখন আপনাদের এগুলো প্রায় মাথাতে থেকে যাবে, সেভ হয়ে যাবে। তো প্রথমত এখানে কিছু স্টেপ থাকে ডিএনএফ এর ফর্মুলা বের করার জন্য। প্রথমত কি করতে হয়? ফর্মুলাটা ইউজ করতে হয়, ফর্মুলা ইউজ। সেকেন্ড আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যদি নিগেশন থাকে বা নট এগুলো থাকে, বাইরে থাকলে যদি এমন থাকে পি অ্যান্ড কিউ কিন্তু বাইরে নট আছে, এটাকে সলভ করতে হবে আগে। কি হবে? নট পি অ্যান্ড নট কিউ,
এভাবে সলভ করতে হবে। তো এটাকে কি লিখবো আমরা? সলভ নেগেশন। থার্ড হচ্ছে ডিস্ট্রিবিউশন লটা অ্যাপ্লাই করতে হবে। প্রতি ক্ষেত্রে আপনাদের হচ্ছে লাস্টে ডিস্ট্রিবিউটিভ ল ইউজ করতে হবে। তো এখন আমরা এই ফর্মুলাটা ইউজ করার জন্য বা কিভাবে ডিএনএ ফর্মে নিব তা করার জন্য আমরা হচ্ছে একটা এক্সাম্পল দেখি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটি প্রবলেম দেওয়া আছে, যেটাতে আমাদের বলেই দিছে যে অবটেইন দ্য ডিএনএ অফ, এই যে একটা প্রপোজিশন দেওয়া আছে, তাই না? কিন্তু একটু লক্ষ্য করে দেখুন, আমাদের কাছে এখানে একটা ইমপ্লিকেশনের সাইন আছে, রাইট? এখানে আমরা চাইলে কোন ফর্মুলাটা ইউজ করতে পারি? এটা, তাই না? কারণ এটা আমাদের ইমপ্লিকেশনের ফর্মুলা, এটা হচ্ছে বাই ইমপ্লিকেশনের ফর্মুলা, তাই না? তো চলুন করি। প্রথমত আমাদের ইমপ্লিকেশনের কাজটা করে নিই, যেহেতু আমাদের কাছে ফর্মুলাটা আছে। এখানে পি, এখানে কিউ। যদি প্রথমটাকে আমরা পি ধরি, পরেরটা তো এই সেম জিনিসটা তো এখানে লেখা, তাই না? তো জাস্ট এটা সূত্র বসিয়ে দিলেই হয়, কিউ। আর বাকি যা আছে তা বসিয়ে দিব, নট পি অ্যান্ড নট কিউ। এখন আমরা যদি এখানে একটু লক্ষ্য করে দেখি যে এখানে কোনো রকম নটের ঝামেলা নেই, মানে নট কোনোটা ব্রেকেটের বাইরে নেই, যেটাকে হচ্ছে আমরা এইভাবে, ঠিক এইভাবে অ্যাপ্লাই করব, তাই না? আমাদের কাছে সবগুলো সলভ আকারেই আছে, তাই তো? তো এখন কি করব? ডিরেক্ট ডিস্ট্রিবিউটিভ ওয়েতে চলে যাব, ডিস্ট্রিবিউটিভ লর এতে চলে যাব, ঠিক আছে? তো কিভাবে করব? প্রথমত এই পার্টটার সাথে এই পার্টটাকে অ্যাড করব, তারপরে অরটা মাঝখানে থাকবে। যেহেতু আমাদের ডিস্ট্রিবিউটিভ লর কাজটাই হচ্ছে, আমরা ডিস্ট্রিবিউটিভ লগুলো গতদিন ইয়েতে দেখেছিলাম, তাই না? তো ডিস্ট্রিবিউটিভ লগুলো কি ছিল তা আগে একটু দেখে নিই। তো এই যে এখানে হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ লগুলো, যেখানে হচ্ছে এটা হচ্ছে একটা প্রপোজিশন আর এটা হচ্ছে আরেকটা প্রপোজিশন, কম্পাউন্ড প্রপোজিশন। দেখুন তো এখানে কি করছে, যদি ধরি টোটালটাকে আমরা যদি কিউ ধরি, যদি টোটালটাকে আমরা কিউ ধরি বা যদি কিউ নাও ধরি, দেখেন এখানে কি করছে, প্রথমে এই পিটাকে এই কিউটার সাথে দিচ্ছে, কিন্তু এটার এতটুকুর মাঝে আর এটার মাঝে একটা সাইন আছে, এই পি এর সাথে ওই সাইনটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছে, ঠিক না? যেটা মাঝে ছিল, তার মানে পি মাঝে সাইনটা, তারপরে এখান থেকে হচ্ছে কি কিউ, তারপরে এই সাইনটা তো রয়ে গেল, তাই না? এই সাইনটা তারপরে এখানে মাঝে চলে আসবে, তারপরে হবে কি পি, এই সাইনটা আর এটা। সেম ভাবে আমরা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ লটা এখানে এই ক্ষেত্রে ইউজ করব। তো সেক্ষেত্রে করতে গেলে কি হবে, আমাদের প্রথমটা হচ্ছে কি নট পি, মাঝের সাইন, তারপরে এই টোটালটা নট পি কিউ, তারপর আমাদের এখানে মাঝের সাইন কেন ছিল এটা। এখন আমরা কেন এক্ষেত্রে এটাকে মাঝে নিয়ে আসলাম, কারণ আমাদের কি কি করতে বলছে, ডিএনএফ করতে বলছে। আর ডিএনএফ বা ডিসজাংশনটা কি, ডিসজাংশন নর্মাল ফর্মটা কেমন হবে, যে দুইটা আমাদের কিসের মাঝে, দুইটা কনজাংশনের মাঝে আমাদের হচ্ছে ডিসজাংশন থাকবে, তাই তো? তার জন্য আমরা হচ্ছে এই সূত্রটা ফলো করব। আচ্ছা, তারপর কি করব, এখন বাকি আছে কি কিউ, তাই না? তো কিউ অ্যান্ড নট পি অ্যান্ড কিউ। যদি দেখেন এটাও একটা কনজাংশন, এটা আমাদের একটা কনজাংশন ফর্মে আছে, এটা আমাদের একটা কনজাংশন ফর্মে আছে, মাঝে আছে কি নট। আচ্ছা, তো যখন দুইটা দুইটা পি বা দুইটা নট পি থাকে তখন কি হয়, পি হবে, তাই না? পি অ্যান্ড কিউ, মাঝে সাইনটা দিয়ে দিব এবার সেম। এখানে দেখেন দুইটা কিউ আছে, তাই না? তো এখানে একটা কিউ হবে অ্যান্ড নট পি, তাই না? এখন আমরা যদি একটু দেখি যে এইটাও, এই দুইটা জিনিসও গুণে আছে, এটাও গুণে আছে। এখন এটাকে যদি আমরা এই নট পিটাকে যদি সামনে নিয়ে আসি, এটা যদি পেছনে নিয়ে যাই, কোনো কিছু চেঞ্জ হবে? কিছু তো চেঞ্জ হবে না, তাই না? তো এখানে কিন্তু দুইটা আছে, তাই না? তো দুইটা থেকে আমরা কি নিব, একটা নিব। এটা যদি অরের ক্ষেত্রে হয় বা মাল্টিপ্লাই এর ক্ষেত্রে হয়, যে কোনো ক্ষেত্রে দুইটা যদি সেম জিনিস থাকে তাহলে আমরা কি নিব, একটা নিব। তো এখন আমরা এটা নিব। তো এটাই হচ্ছে আমাদের মূল ডিএনএফ ফর্ম। তো আমরা আমাদের আজকের যে মূল বিষয়টি ছিল সেটা হচ্ছে একটা ফর্ম বের করা, যেটি হচ্ছে ডিএনএফ, যার কি হবে, যেটা কনজাংশনের মাঝে একটি হচ্ছে ডিসজাংশন থাকবে। তো দেখেন আমরা একটা হচ্ছে ফর্মটা পেয়ে গেছি, তাই না?
আমাদের কাছে একটা একটা ফর্ম দেওয়া ছিল, একটা কম্পাউন্ড প্রপোজিশন দেওয়া ছিল, যেখান থেকে আমাদেরকে বলছে ডিএনএফ বের করতে। তো আমরা অলরেডি বের করে ফেলছি, যার লাস্ট ডিএনএফ হচ্ছে কোনটা, এটা, তাই না? এটা বা আপনারা এখানে রেখে দিলেও পারেন, সমস্যা নেই, ইটস আপ টু ইউ। তো আমরা নেক্সট লেকচারে যা দেখবো সেটা হচ্ছে সিএনএফ বা কনজাংশন নর্মাল ফর্ম। আশা করি আজকের টপিকটি আপনারা বুঝতে পেরেছেন। তাও যদি আপনাদের কোথাও বুঝতে প্রবলেম হয়, যদি আরও এক্সাম্পল দরকার হয়, অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আর চাইলে আপনাদের ওইখানে আনইজি ফিল হয়, তাহলে আপনারা অবশ্যই মেল করতে পারেন, আমি রিপ্লাই করার ট্রাই করব। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।